আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি কবিতা যা কিছু আছে, আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে যে গল্প, যে উপন্যাস, যে কথাগুলি ওহীর মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছি, পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ কোন কথা, এর থেকে শ্রেষ্ঠ কোন উপদেশ, এর থেকেও শ্রেষ্ঠ কোন জ্ঞান পৃথিবীর কোন লেখকের পক্ষে একত্রিত করা এটা সম্ভব নয়। আমি তো মনে করি যে একটা মানুষ সারা পৃথিবীতে যত সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস যদি অধ্যয়ন করে তাও তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করবে এটা সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে, একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা অর্জন করতে গেলে শুধুমাত্র একটি কিতাব যদি অধ্যয়ন করে তাহলে তার পক্ষে সে পরিপূর্ণতা জ্ঞানের অধিকারী হওয়া সম্ভব। তার একটা প্রমাণ আপনাকে আমি ছোট্ট করে দিই। দেখবেন যারা ডাক্তারবাবু রুগী যারা দেখেন, এই ডাক্তারবাবুরা এক একটা ডিপার্টমেন্টের স্পেশালিস্ট হন। কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ হার্ট স্পেশালিস্ট। যে ডাক্তার, তাকে যদি আপনি বলেন যে একটা ব্লাড ক্যান্সারের রুগী এসেছে, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তার পক্ষে সেটা সম্ভব নয়। একজন ইংরেজির টিচার, তাকে যদি বলা হয় আমার এই অঙ্কটা বুঝিয়ে দেন, তার পক্ষে সেটা সম্ভব নয়। মানে পৃথিবীতে যত জ্ঞান আছে প্রতিটা জ্ঞান এক একটা স্তরে এক একটা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস বললে বোঝা যাবে যে মাধ্যমিক পাস করার পরে সরকারি পক্ষ থেকে একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পারদর্শিকতা লাভ করবে সেই বিষয়টা নিয়ে তুমি এগিয়ে যাও। কেউ দেখবেন বাংলা নিয়ে পড়ে, কেউ ইংরেজি নিয়ে পড়ে, কেউ অঙ্ক নিয়ে পড়ে, কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ ভূগোল নিয়ে পড়ে, একটা একটা বিষয় নিয়ে আগায়, তাই না? তার মানে তার পক্ষে পৃথিবীর সমস্ত জ্ঞান একত্রিতভাবে অর্জন করা সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যার ভিতরে বিজ্ঞান পাবেন, আপনি রাজনীতি পাবেন, অর্থনীতি পাবেন, পারিবারিক নিয়ম নীতি পাবেন, স্বামী স্ত্রীর অধিকার পাবেন, অরাজকতার বিধান পাবেন, সুদ হারাম, ঘুষ হারাম, চুরি অপরাধ, ব্যভিচার অপরাধ, অন্যায় অন্যায়, মিথ্যা মিথ্যা, মানে সমস্ত ব্যাপারটা এ টু জেড বিষয় তিবিয়ান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়টা এ টু জেড ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। তার নাম আল কোরআন। ওই জন্য আমি বলি যে একটা মানুষ তার জীবনে সফলতা যদি পেতে চায় তাহলে তার সফলতার মূল চাবিকাঠি হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার জীবনের যত সফলতা, সমস্ত সফলতা আশা করা যায়। চলুন আলোচনা শুরু করা যাক। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। এখানে আমার উস্তাদরা রয়েছেন, আমার ভুল ত্রুটি কোথাও হলে অবশ্যই আপনার রাইট রয়েছে, আপনি আমাকে নক করবেন, এটা আপনাকে আমি বলে দিলাম। আল আরাফ, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে, উঁচু প্রাচীর। যে প্রাচীরের এই দিক থেকে জান্নাত দেখা যাবে না, ওই দিক থেকে জাহান্নাম দেখা যাবে না, এই প্রাচীরটির নাম হচ্ছে আরাফ। এক, আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। কি বললাম বললেন? মোরগের মাথাতে ফুল হয়, ফুল হয় না? উরফুন এক বছর, আরাফ বহু বছর। আরবিতে মোরগের মাথার ফুলকে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ মোরগের একেবারে উঁচু স্থানে ফুল অবস্থান করে। এই কারণে আরবিতে মোরগের ফুল বোঝানোর জন্য বলা হয় উরফুদ্দিক।
উরফুন মানে উঁচু স্থান। এক। দুই নম্বর কথা হচ্ছে, অত্র আয়াত বা অত্র সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু অথেন্টিক বিষয় আলোচনা করেছেন যেগুলি একটা মানুষের ঈমান তাজা রাখার জন্য, একটা মানুষ বেঈমান থেকে বাঁচার জন্য, একটা মানুষের ঈমানের পরিপূর্ণতার জন্য আমি তো মনে করি এই সূরাটাই যদি কেউ অধ্যয়ন করে তার জন্য যথেষ্ট। আর কিছু তেলাওয়াত করুক আর না করুক। এখন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, আমার মোটামুটি 1-2 রুকু মুখস্থ করা আছে, তারপরেও দেখে দেখে বলছি। কেন? এই কারণে দেখে দেখে বলছি, অনেক বিয়াদব তারা বলছে যে মুনতাজুল ইসলামের কোরআন আলাদা, ওরা আহলে হাদিস। সোশ্যাল মিডিয়াতে ওর কোরআন আলাদা, ও ওয়াহাবি, ও লামজাবি, ও আহলে হাদিস। ওই জন্য আমি সেই সমস্ত মানুষদের কাছে বলছি সোশ্যাল মিডিয়াতে, এখন যারা আছেন এখানে প্রায় 2-4 হাজার মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বাড়িতে পবিত্র আল কোরআন থাকলে আপনারা কোরআন নিয়ে রেডি হয়ে বসে থাকুন। আমি একটা করে আপনাদের সামনে অত্র সূরার এক ভাগ থেকে তাফসীর করার, ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম সূরা, পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায়। কি বললাম বুঝলেন? তাহা, ইয়াসিন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, তাহা, কাফ হা আইন সাদ, নুন, আলিফ লাম মিম সাদ। এরকম কটা সূরা তো বললাম? ভুলে গেছি, কিছু মাথায় নেই। 29। আমি ধরবো 29টি সূরাতে। এইগুলোকে আরবিতে বলা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোনো মানে মতলব নেই। আমি জানি না, সাহাবীগণ জানতেন না, কোন ইমামগণ জানতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলেন নি, আর সাহাবীগণ প্রশ্ন করেননি এ ব্যাপারে। আমাদের কাছে যদি এখন কোরআন অবতীর্ণ হতো, প্রশ্ন করে 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 কোরআনের 12টা বাজিয়ে দিত, তাই না? 4 দিন আগে এক জায়গায় জলসা করতে গেলাম, তো একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর কাঁধে 2জন ফেরেশতা থাকে, আপনারা সব হুজুররাই বলেন, আমার একটা জানার ইচ্ছা করছে, কাঁধে 2জন ফেরেশতার খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন তো, ওই খাতা জেনে ওর লাভ কি? তোর কোনো লাভ আছে? কোনো লাভ নেই তো। না, কোন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছি উটের গোশ খেলে উজু ভঙ্গ হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রশ্ন, কেন ভঙ্গ হয়ে যায়? আমি বললাম, এরে গাধা, এটাই তো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অন্ধের মতো বিশ্বাস করে নিবে, এই নাম ঈমান। ব্যাপারটা ঠিক কেমন দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীগণ সাইডে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, তোমরা কি জানো আবু বকরের ঈমান কেমন? জানো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আবু বকরের ঈমান সম্পর্কে আমরা বা কি বলতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেখো, ওই দেখতে পাচ্ছ? বলছে কি? বলছে একজন 4 পায়ের প্রাণী, তার মালিক তার পিঠের উপরে বসে তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে। একটা গরু ধরে নেন, গরুর মালিক তার পিঠের উপরে বসে গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে। সাহাবীগণ বলছে, আল্লাহ রাসূল এটা আবার কেমন করে হয়? গরু আবার কথা বলে? আচ্ছা, আমাদের মতো লোকের প্রশ্ন করতে কি করতে না, গরু আবার কথা বলে? সাহাবীগণ এই কথা যখনই বললেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দেখো, এর নাম আবু বকরের ঈমান। আমি যদি আবু বকরকে যদি এই কথাটা বলতাম যে আবু বকর একজন চতুষ্পদ প্রাণী, তার পিঠের উপরে বসে তার মালিক কথা বলছে, আবু বকর একবারও বলতেন না যে কেন আর কিভাবে। এক কথা তো তিনি বলতেন, আল্লাহ নবী বলেছেন, মানে 100% সত্য। এর নাম ঈমান। সাহাবীরা এত বেশি প্রশ্ন করতেন না। আর
একটা হাদিস দ্বারা আপনি প্রমাণ দেখাতে পারবেন না যে কোরআনের এই সমস্ত ব্যাপারগুলোকে একজন সাহাবী প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে যে হুরুফে মুকাত্তাত এই ব্যাপারটা কি, আপনি বলেন না কেন? কোন প্রশ্ন ওঠে নেই। আজকে আমাদের আলেম ওলামাদের তো বাবা এমন প্রশ্ন করে দিচ্ছে যে জবাব খুঁজে পাওয়াই মুশকিল। আল্লাহ অধিক প্রশ্ন করা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কিতাবুন, এটা একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু, এই পবিত্র আল কোরআন অর্থাৎ এই কিতাব, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু এইটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোন রকমের ভয়, কোন ভীতি, এটা যেন পশ্চিমকালের কাজ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এটা দিয়ে মানুষকে আপনি ভয় দেখেন, জাহান্নামের ভয়, আর ওয়া যিকরা লিল মুমিনিন, নিশ্চয়ই এটা মুমিনদের জন্য একটা কি উপদেশ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এবার আপনাকে আলোচনা শুরু করা যাক। এক, এটা কি কিতাব, এটা আল্লাহ বলছে কিতাব, তারপরে কি বলছেন আল্লাহ তাআলা নবীকে বলছেন উনজিলা ইলাইকা, আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি, আপনি এর দ্বারাতে মানুষকে ভীতি প্রদর্শন করান জাহান্নামের, আপনি এর দ্বারাতে মানুষকে আহ্বান করুন জান্নাতের দিকে, জাহান্নামের কথা আপনি ভাবান মানুষকে। আর এইটা বলার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কখনোই যেন আপনার মনে সংকীর্ণতা সৃষ্টি করবেন না। তার মানে এখানে বোঝা যায় কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে, হবে কি হবে না? কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে। ওই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন সমস্যা যতই হোক আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে। আজকে আলেম ওলামারা, আমরা যারা বক্তব্য রাখি, আমরা যারা ওয়াজ নসিহত করি, আমরা যারা জলসার স্টেজে বক্তব্য রাখি, প্রতিটা বক্তা, তার ভিতরে আমি একজন আসামি, যে আমরা জলসা করি, 4 চাকা গাড়ি নিয়ে আসছি, টাকা নিয়ে চলে যাচ্ছি, তার ভিতরে আমি একজন। আর দিশি মুরগির ডিম সিদ্ধ, আর দিশি মুরগার ঝোল, আর নরম নরম রুটি, কোথাও বিরিয়ানি খেতে দিচ্ছে, বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, সব শ্রোতারা হাততালি দিয়ে বলছে সাংঘাতিক বক্তা, আগামী বছরের ডেট আবার করে ফেল। যে বক্তার বক্তব্য শুনে সমস্ত জনগণ বলছে ভালো বক্তা, আসলেই ও বক্তা কোরআন হাদিসের সঠিক কথা বলেনি। এখন বক্তব্য দেওয়ার পরে এখানে দুটো দল হয়ে যাবে, প্যান্ডেলে যত লোক আছে, একদল মমতাজুল ইসলামকে শালা বলে গাল দিবে আর বাঁশ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, আর একদল বলবে এই এলাকায় যেন ঢুকতে না পারে। তাহলে আমি ভাববো যে আজকের বক্তব্যটা ঠিক জুট হয়েছে। কি বললাম বুঝলেন? তার মানে আমি কিছু সত্য কথা বলতে পেরেছি। কি বললাম কিছু বুঝতে পারছেন? বর্তমান হাদিস এবং কোরআন, হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুর বিড়িটা নাকি, বলছে মকরু, বিড়িটা নাকি, বলছে মকরু, আরে গাঁজা, বলছে গাঁজা হারাম। বোঝার চেষ্টা করে, হুজুর বলছে বিড়ি মকরু, গাঁজা হারাম। রাসূলুল্লাহর হাদিস কি, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ও কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ জাতীয় জিনিস হারাম। আচ্ছা, যেখানে প্রত্যেক শব্দ ব্যবহার করা হচ্ছে সেখানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, গাঁজা এগুলো পার্থক্য করা হলো, সবাইকে ধরে নেওয়া হলো, সবাইকে ধরে নেওয়া হলো। হুজুর বলছে বিড়ি মকরু, গাঁজা হারাম। তাই বললাম কেন গাঁজা হারাম আর বিড়ি মকরু কেন? বিড়ির নাম কি হাদিসে লেখা আছে? বিড়ির নাম, এটা থাক, বিড়ির নাম কি হাদিসে লেখা আছে? গাঁজার নাম কোথায় লেখা আছে বলো? বিয়ারের, ক্যান বিয়ারের নাম কোথায় লেখা আছে বলো? রেড বুলের নাম কোথায় লেখা আছে বলো? হুইস্পার নাকি বলে, হুইস্পি নাকি, তার নাম কোথায় লেখা আছে বলো? বিয়াদব কোথাকার, তুমি শব্দ চয়ন বুঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, সমস্ত শব্দ ব্যবহার করেছেন, সমস্ত মানে যে নেশাদার দ্রব্য আপনার মাথার চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয় সেটাই মদ। কি বললাম বুঝতে পারছেন?
অথচ হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর বলছে এটা চলবে না, চলতে পারে, মকরু। তাই বলছে হুজুর এটা যদি মকরু হয় তা জুম্মার দিনে মেম্বারে বসে সবার সামনে দুটো মেরে দিয়ে তবে খুতবাটা দেন, দেখি তোমার বাপের কত ক্ষমতা। আচ্ছা, এটা যদি মকরু যদি হবে, খেলে দোষ নেই, না খেলে ভালো। জুম্মার দিনে বা তারাবি নামাজের পর দূরে কাজ করে তারাবি হয়, তা মাঝখানে একটি বিরতি দিয়ে দুটান মেরে নিতে পারো। হ্যাঁ, অসুবিধা কিটা? এনার্জি টানে টানে তৃপ্তি আনে, তাই না? তোমার একটি এনার্জি বাড়বে, বাড়বে কি বাড়বে না? বাড়বে। আল্লাহু আকবার। তার মানে একটা কথা মাথায় রেখে দেন, এক, আচ্ছা আমি যদি এখানে এই গ্লাসে পানি আছে, সবার সামনে যদি পানিটা ডক 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 করে যদি পানিটা পান করি, আচ্ছা বলুন তো পানি পান করতে পারবো? ইয়েস নো কোনটা? ইয়েস, পারবো। পারবো না? পারবো, কারণ এটা একটা বৈধ জিনিস, আমি পান করতে পারি আমার পিপাসার প্রয়োজন হলে। আচ্ছা আমার এখন যদি ইচ্ছা হয় একটা সিগারেট টানবো সবার সামনে, এটা আমি পারবো কি পারবো না? পারবো না। যে জিনিস লোকের সামনে খাওয়া যায় না, যে জিনিস শিক্ষকের সামনে খাওয়া যায় না, যে জিনিস গার্জেনের সামনে খাওয়া যায় না, যে জিনিস শ্বশুরের সামনে খাওয়া যায় না, যে জিনিস গ্রামের ইমামের সামনে খাওয়া যায় না, এই জিনিস পশ্চিমকালে বৈধ হতে পারে না। সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম চলবে না। আল্লাহ তাআলা নবীকে বলছে আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেন। কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে, কিন্তু আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কিছু কাজ না করে। হাওড়া জেলাতে বক্তব্য রাখতে রাখতে বললাম, একজনা বলছে হুজুর আপনি পীরদের ব্যাপারে বলছেন, ভণ্ড পীরদের বলুন, ভালো পীরদের বলছে কেন? আমি তখন বলেছি ওরে পাগল, ভণ্ড ছাড়া পীর হয় না, ভণ্ড মানেই পীর। এই কথা যখন বলে স্টেজ থেকে নেমে আসছি, সোশ্যাল মিডিয়া দেখেছেন আমার গাড়ি লক্ষ্য করে বোম মেরে দিয়েছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বোম মেরে দিয়েছে। 10-12 জন যুবক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে বড় বড় বাঁশ নিয়ে, মানে মেরে ফেলবো আমাকে, এরকম একটা অবস্থা। তখন আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ তুমি মুসাকে যদি বাঁচাতে পারো, তুমি ইব্রাহিমকে যদি বাঁচাতে পারো, আর আমার মতো 2 টাকার মৌলভী মমতাজুলকে তুমি বাঁচাতে অবশ্যই পারো। পারো না? এইখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, ওইখানে বোম পড়ছে, আমার কিছু হয়নি, সমস্যাই নেই। আল্লাহর পক্ষ থেকে ওই অত রাত্রি রাত তখন 2টো বাজে, মোটামুটি 200-400 লোক এক জায়গায় জমা হয়ে গেল। কোথা থেকে কে ছুটে এসেছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। একজন হিন্দু পুলিশ অফিসার, তিনি ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে চলে গেলেন। তার মানে বুঝতে পারলাম সত্য কথা বললে জাতি কাউকে ছাড়বে না। পৃথিবীর একজন নবীকে আপনি প্রমাণ করুন যে নবীকে তার জাতিরা ছেড়েছে। আমি আগে মনে মনে ভাবতাম যে শুধু মনে হয় আলেম ওলামারা সত্য কথা বলেছে বলে আজকে আলেম ওলামাদের উপরে এত অত্যাচার। কি বললাম বুঝলেন? এখন দেখতে পাচ্ছি শুধু আলেম ওলামারা না, যে কোনো ধর্মের গুরু, যে কোনো ধর্মের ধার্মিকগণ সত্য কথা বলেছে, তাদেরকে ধর্মীয় মানুষেরা মেনে নেয় নি। আর তার প্রমাণ হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, তার নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়াতে চলছে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর একজন হিন্দু, দক্ষিণ 24 পরগনাতে ওনার বাড়ি। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর নিজে পড়াশুনো করে বাস্তব জ্ঞান রেখে কিছু বাস্তব কথা জাতির সামনে যখন বলতে চলে গেছেন, কট্টরপন্থী হিন্দু যারা যারা বইপত্র পড়াশুনো করে না, বাপদাদুর 14 পুরুষ যেটা করে এসেছে সেটা করে আছে, তারা আজকে মেরে 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 পুলিশের হাতে তাকে গলায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আজও পর্যন্ত আমাদের আলেম ওলামারাও যদি হাত পাতা বলে, মসজিদের চাকরি টিকবে? টিকবে? রিটার্ন টিকিট কেটে তবে চাকরিতে ঢুকতে হবে, টিকবে? টিকবে না। আরে এটা তো পশ্চিম বাংলা। আপনার জানা আছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা সর্বোত্তম সত্য কথা এবং প্রতিবাদী হয়? জানা আছে ইতিহাস? ইতিহাস জানা নেই। আমার সাহেব তিনি ইতিহাসে একটা কথা বলছিলেন, আব্দুল কালাম আজাদ ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন, উনি হচ্ছেন রাষ্ট্রপতি প্রাক্তন, তিনি মারা গেছেন। যাই হোক, লোকটা ভালো মন্দ আমি এটা বিচার করছি না। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের দেশের মাটিতে প্রায় 200 বছর যাবৎ কাছাকাছি ইংরেজরা এই দেশ শাসন করেছিল।
তাহলে 1000 বছরের কাছাকাছি মুসলমানদের দেশ শাসন করেছিল। মুসলমানরা যখন এই দেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন, তখন সর্বপ্রথম ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর প্রতিবাদী কণ্ঠ দিয়ে বক্তব্য রেখেছিলেন আলেম ওলামারা। সারা ভারতবর্ষে যখন ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিতে হবে এই আন্দোলন যখন শুরু হয়েছিল, ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছিল ভারতবর্ষে, যাও তো গিয়ে দেখো তো আমাদের দেশ ছাড়া করার জন্য কারা সব থেকে বেশি উঠে পেরে লেগেছে। ব্রিটিশ গোয়েন্দারা সেদিন রাতের অন্ধকারে দিল্লির চাঁদনি চকের গলি দিয়ে ঢুকে দিল্লির খায়বার পর্যন্ত তদন্ত করে পেয়েছিল সারা ভারতবর্ষে মানে ব্রিটিশদের তাড়ানোর জন্য সব থেকে বেশি যাদের অবদান তারা হচ্ছে আলেম ওলামারা। আপনারা জানেন সুযোগ বুঝে রাত্রি 12টা-1টার দিকে ব্রিটিশ তাদের স্পেশাল ফোর্স নিয়ে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত প্রায় 40,000 আলেমদেরকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস আপনারা জানেন। কারণ একটাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে তারা কখনো প্রতিবাদ করতে থামবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, এটা মোমেনদের জন্য উপদেশ। মোমেনদের জন্য কোরআন উপদেশ নয়, উপদেশ। আল্লাহ তারপরে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তৃতীয় নম্বরে আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি অবতীর্ণ করা হয়েছে? আল কোরআন, তাই না? আনুগত্য করা লাগবে তাহলে কার? পবিত্র আল কোরআনের। আর অন্য জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এই জায়গাটায় বক্তব্যটা শোনার এবং বোঝার বিনীত অনুরোধ থাকলো আপনার কাছে। আপনি যদি চলেও যান আমার কোনো আপত্তি নেই, তবে অন্তত পক্ষে এই জায়গাটুকু শুনে যাবেন। আল্লাহ তাআলা বলছেন আনুগত্য করো কার? আল্লাহর বললাম। আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, দিক নির্দেশনা হিসাবে আনুগত্য করবে কোন কিতাবে? আল কোরআন, তাই না? আল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোন পথ অবলম্বন করে মানুষকে দ্বীনের দাওয়াত দিলে বা মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকতে গেলে কামিয়াব হবে? হবে? হবে না। আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আপনি কোরআন দিয়ে মানুষকে কি করুন? আল্লাহর দিকে ডাকুন। একটা দল বার হয়েছে না এখন, অনেক দিন থেকে চলছে, তাবলীগ জামাত, ইলিয়াসি তাবলীগ। নাম শুনেছেন? নাম শুনেছেন? আমি ওনাদের বদনাম দুর্নাম করছি না, ওনাদেরকে ভালোবাসি। তা ওনাদের একটা দোষ আছে। দোষটা কি? বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, দ্বীনের আর ঈমানের কিছু কথা আলোচনা করা হবে। দ্বীনের ঈমানের কথা আলোচনা কি দিয়ে হবে? না ফাজায়েল আমল আর মুনতাখাবে হাদিস। বগলে দুটো বই নিয়ে ঘুরছে, ফাজায়েল আমল আর মুনতাখাবে হাদিস। আমি তো বলতে চেয়েছি এটা যে মুনতাখাবে হাদিস আর ফাজায়েল আমলটা বাদ দিয়ে আপনি পবিত্র আল কোরআনের দুটো আয়াতের বাংলা অনুবাদ করে শোনান না। এর থেকে বেশি কাজ হবে না কম কাজ হবে? বেশি কাজ হবে না? আল্লাহ বলছে কোরআন দিয়ে দাওয়াত দাও, আল্লাহ বলছে ইত্তাবিউ, আনুগত্য করে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে। এইখানে একটা কথা বলি, যারা মাযহাব মেনে চলে, জানেন তো এরকম কিছু লোক আছে না যারা মাযহাব মেনে চলে? যারা মাযহাব মেনে চলে তারা এইটা দলিল পেশ করে। কি দলিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, আতিউল্লাহ, আনুগত্য করবে কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবে কার?
রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য কি করবে। এইবার একটা দুটো কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, পবিত্র আল কোরআনে এখানে আলেম ওলামারা বসে আছে, সর্বপ্রথম জেনে নিতে হবে আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে কি শব্দ এসেছে? আতিউ। আতিউ মানে মেনে চলা, আনুগত্য করে চলা। তারপরে রাসূলের শব্দের আগে কি এসেছে? আতিউ, আনুগত্য করে চলা, মেনে চলা। তারপরে কি শব্দ এসেছে? অ মানে এবং। অতঃপর উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর, অর্থাৎ যারা ধর্মীয় ব্যাপারে পণ্ডিত, তোমরা তাদের কথা মেনে চলো। দেখুন, উলিল আমরের আগে আল্লাহ আতিউ শব্দ দেয়নি, দিয়েছেন এক। দুই, উলি শব্দটা বহু বচন, উলি শব্দটা কি বহু বচন, এক। দুই, মিনকুম শব্দটা হাদিস এবং কোরআনে যে যে জায়গায় এসেছে প্রত্যেক জায়গায় জীবিত মানুষের জন্য ব্যবহার করা হয়েছে, উপস্থিত মানুষের জন্য। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভিতরে যদি রমজান মাসে কেউ যদি অসুখে পড়ে যায়, তোমাদের ভিতরে যদি কেউ সফরে থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই দিনটা তোমরা অন্য দিনে গণনা করে নাও। তার মানে আল্লাহ এখানে মৃত মানুষদের কথা ভেবে বলছেন, না প্রেজেন্ট যারা রমজান মাসে আছে তাদের কথা বলছেন, যারা বেঁচে আছে তাদের কথা বলছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছে উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর আছে তোমরা তাদের আনুগত্য করে চলো। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি আলেম ওলামাদের ভিতরে যদি মতনৈক্য যদি সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে চলে আসবে, এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়া, আমরা বলি না আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি, এইগুলো বাদ দিয়ে, অর্থাৎ কোরআন এবং হাদিস বাদ দিয়ে, আউলিয়া, ওলি বহু বচন কি? আউলিয়া, ওলি মানে অভিভাবক। আল্লাহর ওলি চিনেন তো? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন তো কি, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? এই যে একজন বলছে কঠিন, একজন বলছে সহজ, তাই না? আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ আর পৃথিবীতে কিছু নেই। কি বললাম বুঝলেন? কিন্তু আমাদের কাছে আল্লাহর ওলিদের ব্যাপারে এমন করে বলা হয়েছে, অমুক জায়গার একটা আল্লাহর ওলি ছিল, 30 বছরে এক অজুতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 30 বছর বিয়ে করেনি, মাথার চুলে তার পোকা হয়ে গেছে, এত বড় বড় তার গোপ ছিল, ডান পাটা গাছের ডালে এরকম করে টাঙানো থাকতো 30 বছর। আল্লাহর ওলি, ওলির ব্যাখ্যা এরকম করে দেয় না? আমাদের কাছে দেয় কি দেয় না? ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওলি ছিল, 99,000 বার নিজের চামড়ার চোখে আল্লাহকে দেখেছে। এই যে আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন ভালো মানুষ ছিলেন, এটা কোনো মানে আপত্তি নেই, কারণ ভালো করে বোঝার চেষ্টা করুন। ওনার ব্যাপারে যা মিথ্যা রটনা করা হয়েছে, একটা দুটো মিথ্যা কথা বলে দিই, এই দেখুন বোঝার চেষ্টা করুন। বলছে, বন্ধুরা আমার, জীবনের শেষবারে যখন ইমাম আবু হানিফা হজ করতে গেলেন, হজ করতে যাবার পরে কাবা শরীফে দাঁড়িয়ে তিনি একটা পায়ের উপরে দাঁড়িয়ে 3 বার কুরআন মাজিদ খতম করেছেন, তারপরে রুকুতে গেছেন, আবার পা চেঞ্জ করে একটা পায়ে দাঁড়িয়ে আবার 3 বার কোরআন খতম করেছে। আচ্ছা বলুন তো, জীবনে কারোর পক্ষে সম্ভব? সম্ভব এটা? সম্ভব না, মিথ্যা কথা এটা। আল্লাহু আকবার। আবার কি বলছে আল্লাহর ওলিদের কাহিনী? বলছে খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল, বক্তব্য মানে আল্লাহর ওলি আর কি, মানে এইসব ওলিদের কারামতি।
অলি দুই রকমের। কয় রকমের? কয় রকম? দুই। একটা হচ্ছে পূর্ববর্তীর অলি, একটা পরবর্তীর অলি। পূর্ববর্তীর অলি মানে আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান, সাদ ইবনে ওয়াক্কাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত আগেকার দিনের অলিরা তারা ছিলেন আল্লাহর অলি। আর আমরা পূর্ববর্তীর অলিদের কথাবার্তা বাদ দিয়ে পরবর্তী দুনিয়াতে যে সমস্ত ভণ্ড অলিরা এসেছে, আমরা তাদের বক্তব্য শুনতে শুনতে, তাদের কিরামতি শুনতে শুনতে আসল আল্লাহর অলিদেরকে ভুলে গিয়েছি। ভুলে যায়নি? ভুলে গিয়েছি। এই যে একটা কথা আজকে বলছি, আমি অনেকদিন বলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর সহ্য হলো না, মোবাইলে রেখে দিয়েছি, নোট করে এই মাদ্রাসায় বসে বসে শুনছিলাম। গুরুগুলা শরীফের একজন পীর সাহেব আছে, বুঝলেন, ওনার নাম মেহেরাব সিদ্দিকী। কি নাম? মেহেরাব সিদ্দিকী। খুব মোটা সোটা করে, দেখতেও বেশ চমৎকার। উনি বক্তব্য রাখছেন, বন্ধুরে আমার, আমার বড় আব্বাজান নাম হলো তার সাইফুল্লাহ সিদ্দিকী। কিছুদিন আগে তার কবরটা পায়ের দিকে ধস নেমে গেছে, আর সারা এলাকা তার কবরের সেন্ট ভরে গেছে। আর মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, গোটা এলাকায় সেন্ট হয়ে গেল। দেখা গেল আমার বড় চাচা যান পীর সাহেবের পায়ের দিকে কবরটা ধস নেমে যাবার কারণে সারা এলাকায় যেন খুশবুতে ভরে গেল। আর পাবলিক গরু তো বোঝে না, বলছে নরি তকবীর, আল্লাহু আকবার। আমি বলছি, তোর বাপের কবরের পায়ের দিকে বা তোর চাচার পায়ের দিকে যদি কবর যদি ধস নেমেই যদি যায় আর খুশবু যদি হয়, এইটা শুনে পাবলিকের উপকার কি? কোন উপকার আছে? কোন উপকার নেই। আল্লাহ তাআলা তাত্তাকিন ভাষায় বলছেন, তোমরা আনুগত্য করবে না মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়া পরবর্তীতে যারা এসেছে এদের আনুগত্য করা যাবে না। সব বিলম্বরিয়া চিটিংবাজিতে ভর্তি। যত অলিদের কথা বলা হয়, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে বলা হচ্ছে, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে বলছে, আনা বলে নাকি একটা সাগর ছিল। একদিন চাষিরা মালের জাকাত দিচ্ছে না, চাষিরা। তা আব্দুল কাদের জিলানী গিয়ে বল, খাজা মঈনুদ্দিন চিশতি গিয়ে বলছেন, এই চাষিরা, আনা সাগরের পানি দিয়ে তোমরা ধান চাষ করছো আর মালের জাকাত দিচ্ছ না, ওষুধ দিচ্ছ না। চাষিরা তখন বলছে, না দেবো না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি কি করেছে, সাগরের টোটাল পানিটা একটা বদনার ভিতরে ঢুকিয়ে বগলে করে বাড়ি নিয়ে চলে এসছে। আচ্ছা বলুন, এই কি আল্লাহ ওলিদের কিরামতি? এই কি বক্তব্য? আল্লাহু আকবার। আপনাদেরকে আমি দুটো একটা প্রশ্ন করছি, খুব বোঝা উত্তর দেন। আচ্ছা বলুন, সারা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সব থেকে বেশি ঈমান কোন মানুষটির? কথা বলুন। ওমর না, আবু বকর। ইয়েস, আবু বকর, তাই তো? আবু বকর। আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও, তাই না? আচ্ছা, তাহলে আবু বকরের জন্য আমরা দোয়া করলাম না আবু বকরের কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? ওমর একই, উসমান একই, আলী একই রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার জন্য আমরা বলি। এইবার আপনারা বলুন, আল্লাহর নবীর নাম শুনলে আমরা কি বলি? বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। আমরা নামাজে বলি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এটা আমরা বলি কি বলি না দরুদটা নামাজে? তাহলে আল্লাহ নবীর জন্য আমরা দোয়া করি কি করি না? করি। এবার একটা কথা বলছে, আল্লাহ নবীর জন্য দোয়া করছে কে? না দুগাছির পাক্কা শুট করছে। বোঝার চেষ্টা করুন,
একটা জুয়ারি সে দোয়া করছে, একটা হারামখোর সে দোয়া করছে নবীর জন্য, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো। এখানে যে সবাই বসে আছে ফেরেশতা, কিছু এরকম মানে একটু বাড়াবাড়ি করা লোক আছে না নেই? চোর, মাতাল, ঘুষখোর, সুদখোর সব আছে না এর ভিতরে? কে আছে এটা জানি না, তবে থাকতেও পারে। তো ওই লোকটাই তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে কি বলছে না? বলছে। এইবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন করছি, উত্তর দেন বুঝে। এক, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, যতজন সাহাবী আল্লাহর নবীর রয়েছে প্রত্যেক সাহাবীদের একটা পাল্লাতে তুললাম, এই পাল্লাতে। আর আব্দুল কাদের জেলানী, ওই আপনার বসিরহাটের পীর সাহেব রুহুল আমিন, ওই আপনার মালদার পীর সাহেব আব্দুল হাকিম, ওই আপনার ফুরফুরার পীর সাহেব আপনার দাদা হুজুর, ভালো করে বুঝবেন, ওই আপনার কি বলে আজমির শরীফ আছে খাজা মঈনুদ্দিন চিশতি, যত রকমের পীর ওলি আউলিয়া বলে আমরা যাদেরকে চিনি তাদেরকে একটা পাল্লায় তুললাম, আর আবু বকরকে একটা পাল্লায় তুললাম। বলুন তো দেখি কার পাল্লা বুজুর্গের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে ভারী হবে? আবু বকরের, তাই না? আবু বকরের তাহলে ভারী হয়ে গেল, আপনারাই বলছেন। এবার বলছি, আবু বকরের তোলা হলো একদিকে, একদিকে তোলা হলো উসমানের, একদিকে আলী, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম ইবনে হাম্বল, সমস্ত আইম্মায়ে কেরামগণ এবং পীর হুজুর যত আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সবাইকে একটা পাল্লাতে তোলা হলো, আর একটা পাল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোলা হলো। বলুন তো বুজুর্গি এবং ইমানদারিতে পাল্লা ভারী হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার জন্য, এই মানুষটার জন্য আমরা দোয়া করি না আল্লাহ নবীর কাছে দোয়া চাই? কোনটা দোয়া করি? তাই মনে মনে আমি শুধু ভাবি যে আল্লাহ সব গোবর কেন গরুর পেটে দিলে, এদের মাথাতেও কিছু দিতে পারতে। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটার জন্য দোয়া করা লাগে, দোয়া চাওয়া যায় না? যায় না। তার একটা প্রমাণ, আল্লাহর কসম আমি আজ থেকে 3 মাস আগে উমরায় গিয়েছিলাম, আবার যাব কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ। উমরাতে গিয়ে আল্লাহ রাসূলের যেখানে কবর রয়েছে, দারুস সালাম নামক গেট দিয়ে ঢুকে আল্লাহ রাসূলের যেখানে কবর আছে, প্রথমে কবরটা আছে আল্লাহ রাসূলের, তারপরে আছে আবু বকর, তারপরে হযরত ওমরের। ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবীর কবরের এই জায়গাটা এইরকম করে একটু ফুটো করে দেওয়া আছে, আর আবু বকরেরটা আর একটু ছোট, ওমরেরটা আর একটু ছোট। কোন হাজী সাহেব যদি আল্লাহ নবীর কবরের দিকে একবার হাত তুলেছে, তা পুলিশ তার হাতটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, এই হাজী, কাবার মালিকের কাছে চাও, এইখানে চাচ্ছ কেন? পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় দামি মানুষ হযরত আবু বকর, তৃতীয় দামি মানুষ হযরত ওমর। তিনজন পাশাপাশি শুয়ে আছে। হাজী সাহেব একবার যদি হাত তুলেছে, পুলিশ হাতটাকে ধুলে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে তুমি ভিক্ষা চাও, এখানে চাওয়া যাবে না। তাহলে নবীজির জন্য যদি দোয়া করা লাগে, উমরের জন্য যদি দোয়া করা লাগে, তা বর্তমানে দেশি হুজুর পীর সাহেব যত আছে এদের জন্য দোয়া করব না এদের কাছে কিছু চাইবো? কোনটা? প্রয়োজনে তার মাজারে গিয়ে দোয়া করবো, আল্লাহ একে আগে ক্ষমা করে দিন, না তো 12টা বাজিয়ে দিবে। তার মানে হুজুরের তো ক্ষমতা নাই, বরঞ্চ হুজুরই এখন বড় বিপদে। তার মানে বোঝা যাচ্ছে হুজুরের কাছে কোনো জিনিসের চাওয়ার পারমিশন কি নাই। আল্লাহর ওলি, এটা হওয়ার থেকে সহজ আর কোনো আমল নেই। আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 3, আপনি প্রয়োজনে দান সদকা বেশি করে করুন। 4, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। 5, নিজেকে সামনে রাখুন, শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন। আপনার থেকে আল্লাহর ওলি পৃথিবীতে আর বড় কেউ হতে পারবে না। হযরত আবু বকর পৃথিবীর দামি দ্বিতীয় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা